হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জয় রাধে, জয় জয় শ্রী রাধে। তাহলে আমাদের এখন আগত হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী। যে পৃথিবী ধারণ করে আছে, যেই পৃথিবীকে পরিচালনা করছে, তার জন্মতিথি আমরা উদযাপন করব। হ্যাপি বার্থডে টু ইউ কৃষ্ণাকে আমরা হ্যাপি বার্থডে উইশ করব। তাহলে এটা কবে থেকে চলে আসছে? ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগ থেকে এই ব্রতের মাহাত্ম্য তাহলে আমরা পড়ে শোনাচ্ছি। কী হচ্ছে? দাপর যুগে মর্তধামে অবতীর্ণ হইয়া লীলাখেলা করিয়াছিলেন আদি প্রেমিক ভক্তগণ। লীলাসরণের মাধ্যমে সেই লীলাকে লাভ দর্শন করিতেছেন। ভগবান কৃপা করার জন্য আমরা ভগবানকে কৃপা লাভের জন্য আমরা অবতীর্ণ তিথি ব্রত পালন করিয়া থাকি। এই ব্রতের দিন কেহ কেউ শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করেন, কেউ শ্রীকৃষ্ণের জন্মলীলা কীর্তন করেন, কেউ জন্মলীলা অনুষ্ঠান করেন, কেউ কৃষ্ণ অষ্টকম পাঠ করেন, কেউ কৃষ্ণ কপাটক্ষ স্তোত্রম ইত্যাদি পাঠ করিয়া থাকেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে অবতীর্ণ হইয়াছেন, সেই জন্য মন্দিরে মন্দিরে মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের বিগ্রহকে অভিষেক করানো হইয়া থাকে। ব্রতের পরের দিন নন্দোৎসব হইয়া থাকে। নন্দোৎসব কথাটির অর্থ হল কি? নন্দবাবা নিজালয়ে গোপালকে দর্শন করিয়া পুত্রের মঙ্গল কামনার্থে গোদান, স্বর্ণদান ইত্যাদি কত কি দান করিয়াছিলেন। সেজন্য আদ্যাবধি প্রতিটি গৃহে বা মন্দিরে প্রাতকালে বৈষ্ণবগণ সমর্থ অনুসারে পঞ্জরি, গুলগুলা, কুমড়ি, লাউ, হালুয়া, বরফি ইত্যাদি প্রকার মিষ্টি এবং মধ্যাহ্নকালে বৈষ্ণব ব্রজবাসী ব্রাহ্মণগণকে ভোজন ও দক্ষিণা প্রদান করিয়া থাকেন। এই উপলক্ষে প্রতি বছর মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমিতে শ্রীকৃষ্ণের জন্মলীলা, রাসলীলা অনুষ্ঠান বিভিন্ন স্থান হইতে ব্রাহ্মণগণ পণ্ডিতগণ আগমন করিয়া শ্রীকৃষ্ণের লীলা প্রবচন, হরিনাম সংকীর্তনের সহিত নগর পরিক্রমা, মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের অভিষেক ইত্যাদি হইয়া থাকে। এই সমস্ত অনুষ্ঠানকে দর্শন করিবার জন্য বিভিন্ন স্থান হইতে লক্ষ লক্ষ লোকের সমাগম হইয়া থাকে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে বৈবস্বত পুরাণ মন্বন্তরী বিংশ চতুর্যুগে দাপরের শেষ ভাগে স্থান মথুরা, পিতাশ্রী বসুদেব, মাতা দেবকী, মাস ভাদ্র পক্ষ কৃষ্ণপক্ষ, তিথি অষ্টমী, দিন হচ্ছে বুধবার, সময় হচ্ছে রাত্রি দ্বিপ্রহর মধ্যরাত্রি, নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। তাহলে প্রকৃত আকাশ বিজলী গর্জন, সেই মেঘমুক্ত ইত্যাদি। তাহলে এই সমস্ত কিছু করেছিলেন। তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের অষ্টমী নক্ষত্র থাকতে হবে এবং রোহিণী নক্ষত্র থাকতে হবে এবং সেই দিনটাই আমাদেরকে পালন করতে হবে। সেই দিনটা হচ্ছে কি? যেমন 26 তারিখ হচ্ছে সেই দিন, কারণ সূর্যোদয়ের পর আমরা অষ্টমী পাবো এবং রোহিণী নক্ষত্র আমরা পাবো। সেই জন্য আমরা 26 আগস্ট সেই দিনটাই আমাদের গুরু প্রণালীতে নির্বাচন আছে, তাই সেই নির্বাচন অনুযায়ী আমরা 26 আগস্ট কৃষ্ণের জন্মাষ্টমী হ্যাপি বার্থডে টু ইউ পালন করব। হরে কৃষ্ণ, রাধে রাধে।